অ্যাজোস্পার্মিয়া ভালো হয় কিনা এই কোয়েশ্চেনটা অনেকের মনে থাকতে পারে বা অনেকে জানতে চাইতে পারেন বা জানো ইজিলি। অ্যাকচুয়ালি অ্যাজোস্পার্মিয়া হচ্ছে যদি কারো সিমেনে স্পার্ম না থাকে তাকেই বলতেছে অ্যাজোস্পার্মিয়া। তো অ্যাজোস্পার্মিয়া দুই রকম ভাবে হতে পারে। একটা পক্ষে বলি আমরা অবস্ট্রাক্টেড, মানে যেই ক্যানেল দিয়ে আসে ওখানে কোনো অবস্ট্রাকশন। আরেক ধরনের অ্যাজোস্পার্মিয়া হচ্ছে কমপ্লিটলি, যেটা হচ্ছে টেস্টিসে স্পার্ম তৈরি হয় না। তো ভালো হওয়ার কোয়েশ্চেনটা হচ্ছে কারো যদি অবস্ট্রাকশন থেকে থাকে সেটা কি ধরনের অবস্ট্রাকশন, সেটা আদৌ কি অবস্ট্রাকশন ঠিক করা যায় কি না, যদি যায় তাহলে তো বাইরে বের হয়ে আসবে স্পার্ম, আদারওয়াইজ ভিতরে থাকবে, সেই স্পার্ম ইউজ করে বাচ্চা নেওয়া যাবে। এবং সেকেন্ডটা হচ্ছে যে স্পার্ম তৈরিই হচ্ছে না। সো স্পার্ম যদি তৈরি না হওয়ার সিম্পল কোনো কারণ থেকে থাকে, স্পার্ম তৈরি হচ্ছে না বা সাময়িক কোনো কারণে এমন হয় যে এটা টোটাল অ্যাজোস্পার্মিয়া না, হয়তো রিসেন্ট কোনো একটা ইনফেকশন হলো বা কোনো একটা প্রবলেম হলো, এই জন্য এই রিপোর্টে অ্যাজোস্পার্মিয়া দেখা দিচ্ছে। এই ধরনের প্রবলেম হলে যদি পরবর্তীতে আবার সিমেন্ট টেস্ট করা হয় তখন দেখা যায় যে স্পার্ম পাওয়া যায়। সেই ক্ষেত্রে যদি বলেন যে সেটা ভালো হয় তাহলে ভালো হয়ে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি যদি এমন হয় যে না একদমই স্পার্ম তৈরি হচ্ছে না, যেটাকে আমরা বলছি টেস্টিকুলার ফেলিয়ার বা টেস্টিস কাজ করছে না, এই ধরনের ক্ষেত্রে কিন্তু অ্যাজোস্পার্মিয়া ভালো হওয়ার মতো প্রবলেম না, এটা ইউজুয়ালি ভালো হয় না। তো এক কথায় উত্তর দেওয়া যাবে না। প্রথমত হচ্ছে দেখতে হবে পেশেন্টের কারণে অ্যাজোস্পার্মিয়া হচ্ছে এবং তার আদার্স কি প্রবলেম আছে, অ্যানালাইসিস করার পরে বোঝা যাবে যে এটা কি কিওর হওয়া সম্ভব কিনা। তবে অনেক ক্ষেত্রেই কিন্তু অ্যাজোস্পার্মিয়া কিওর হয় না।